কি বন্ধুরা, দেখে বুঝতে পারছি না তো এটা কি? মাছের ঝোল ঝাল খেয়ে মুখটা পচে গেছিলো, তাই কলা পাতায় একটু কলা পাতাটা সেঁকে নিলাম। আর এখানে দেখুন পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কুচিয়ে নিয়েছি। আর এগুলো হলো কাতলা মাছের পেটিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম। আর তার মধ্যে পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচানো, ধনেপাতা কুচানো, টমেটো কুচানো, লবণ, হলুদ আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে বেশ করে মাখবো। দেখুন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর একটু শুকনো লঙ্কা দেবো, যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমার ইচ্ছে মতো একটু শুকনো লঙ্কার ঝাল দেবো, বাটা শুকনো লঙ্কা। যদি আপনারা পছন্দ না করেন কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন। তো সবটা মাখিয়ে নিলাম। এইবার আস্তে আস্তে কলা পাতাটাকে ফোল্ড করে নেব। যেহেতু আমি পাতাটা আগুনে সেঁকে নিয়েছিলাম, তাই এটা ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এবার এটাকে মুড়িয়ে নিয়ে একটা প্যানের মধ্যে সামান্য তেল গরম করব। এইবার আমি কলা পাতাটা এটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটাকে সিম করে দেব। আর আস্তে আস্তে এটাকে এক পাশ করে উল্টে দেব। উল্টে দিতে দিতে দেখুন এটার এই অবস্থা হয়েছে। এইবার এটাকে নামিয়ে নিলাম। মিনিমাম 20 মিনিট মতো আমি এটাকে কম জালে রান্না করেছি। এবার দেখুন ফাইনাল লুকটা। এটা হলো মাছের পেটি পাতুরি। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা আমাকে জানিও। আর তোমরা যদি এটা টেস্ট করতে চাও এইভাবেই বানিয়ে খেও, আর আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও যে কেমন হয়েছে।